আপনারা যাদের পিছনে দৌড়ান এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? বাংলাদেশে ইল্লা মাশাআল্লাহ রাজনৈতিক নেতা কিছু আছে ইমানদার, বাকি অধিকাংশই হয় মুনাফিকুন, নয় কাফিরুন, নয় মুশরিকুন, নয় চোর, নয় টাউটার, কমসে কম দুর্নীতিবাজ। এদের পিছনে আপনারা দৌড়াচ্ছেন, মিছিল করেন, মিটিং করেন, হরতাল করেন, জান দেন, মাল দেন। এই জন্যই তো আপনাদের দেশের কোনো পরিবর্তন নাই। আপনাকে সত্যবাদীদের সঙ্গ নিতে হবে, এটা সোহবাত। এটা কি? আপনি যাকে পীর বানাবেন তাকে সত্যবাদী হতে হবে, ঠিক না? সোহবত ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ মুত্তাকি হইতে পারে না। কথা বলেন। সাদিকিন মানে আল্লাহওয়ালা বুজুর্গ। ইঞ্জিনিয়ারের কাছে না গেলে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তারের কাছে না গেলে ডাক্তার হওয়া যায় না, বিজ্ঞানীর কাছে না পড়লে বিজ্ঞানী হওয়া যায় না, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। এজন্য আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। সোহবত, এই যে সঙ্গ, এটা দরকার কি আমি তা বুঝাচ্ছি আপনাদেরকে। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছে বনি ইসরাইলের মাঝে, বুঝলেন? এক ব্যক্তি দাঁড়ায় বলছেন, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? এই দুনিয়ায় তোমার চেয়ে বড় আলেম কেউ আছে তুমি জানো? মুসা নবী বলছেন, না, আমার চেয়ে বড় আলেম থাকতে পারে এটা আমি জানি না। আল্লাহ নারাজ হইলেন। ফাআওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাদির। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাজিল করে বললেন, রে মুসা, তোমার চেয়ে বেশি ইলম আছে আমার এক বান্দা, তার নাম হযরতে খাদির, যারে আপনারা বলেন খিজির। উচ্চারণটা হচ্ছে খাদির। উচ্চারণ কি? আপনারা ভুল বলেন খিজির। কথা বুঝতেছেন? আল্লাহ বললেন তার ইলম তোমার চেয়ে বেশি। তো মুসা নবী বললেন, আল্লাহ, তার কাছে যে ইলমটা আছে এটা তো আমার শিখতে হবে, তাহলে আমি তার সোহবতে যেতে চাই। বিরাট ঘটনা, তা বলবো না, শুধু বিষয়টা বুঝাচ্ছি সোহবতের দরকার কি। আল্লাহ নিশানা দিয়ে দিলেন। নিশানা মোতাবেক হযরত মুসা ইউশাকে নিয়ে দুই সমুদ্রের মাঝখানে গেলেন। সেখানে চিহ্ন ছিল মাছ, মাছটা নদীতে চলে গেছে। ওখানে তারা ফিরে আসলেন, হযরত খাদিরের সাথে সাক্ষাৎ। খাদিরকে দেখেই মুসা নবী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। হযরত খাদির জবাব দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হযরত খাদির বললেন, এই দুই সমুদ্রের মাঝখানে তুমি কে? বলেন মুসা। বলে কোন মুসা? বলে বনি ইসরাইলের মুসা। ভালো কথা, কেন আসছো? তো হযরত মুসা এত বড় পয়গম্বর খাদিরের কাছে অনুমতি চাইল সোহবতের। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا? মুসা, তোমার কাছে আমি অনুমতি চাই, আল্লাহ যে বিশেষ ইলম তোমাকে দিয়েছেন সেটা তুমি আমাকে শিখাবে, আমি তোমার অনুসারী হতে চাই। এত আসতে বললেন। হযরত খাদির দরখাস্ত মঞ্জুর করেন নাই। বললেন, শোনো মুসা, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। হযরত মুসা বলছেন, ঠিক আছে, পারি কি পারি না দেখো না। দুইজন হাঁটা ধরছে। হাঁটতে হাঁটতে এক জায়গায় আসছে, নদী পার হইতে নৌকা লাগবে, বুঝলেন? তো নৌকাতে উঠছেন দুইজন, দুই বুজুর্গ। তো বুখারী শরীফের হাদিসে এসেছে, বিগায়ের নৌল উজরাত, দুই বুজুর্গ পায়া নৌকাওয়ালা বিনা পয়সায় পার করে দিছে। কথা বুঝতেছেন? ও পারে যেই হযরত খাদির নৌকার তলা ছেদা করে দিছে। মুসা নবীকে এটা কি করলা? ফ্রি পার করার এটা পুরস্কার দিলা? আখারাক্তাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা।
এই মানুষগুলোকে ডুবানোর ব্যবস্থা করছো তুমি, ওরা ফিরি ফিরি পার করে দিছে আর তুমি তলাটা সাদা করলা। খাদির কয়, মুসা আমি বলছি না তুমি ধৈর্য ধরতে পারবা না? তো মুসা নবী কয়, ঠিক আছে, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। ভুল যেটা করে ফেলছে এটা বাদ দাও, আমার উপর অযথা কিছু চাপায়ও না, সামনে বাড়ো। হাঁটা ধরছে, কিছু দূর যাওয়ার পর খুব সুন্দর একটা বাচ্চা দেখে মাঠে খেলতেছে, হযরত খাদির কল্লা কেটে দিচ্ছে। মুসা নবী আর ধৈর্য ধরতে পারে না, কেটে কি কাজ করলো? বাচ্চাটা নিষ্পাপ, তারে মারলা কেন? ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জি'তা শাইআন নুকরা। একটা নিষ্পাপ বাচ্চা, ওর নাই দোষ, নাই কোনো অপরাধ, এরকম বাচ্চাটা তুমি হত্যা করছো, খুব খারাপ কাজ করছো। খাদির কয়, মুসা বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না, তুমি ধৈর্য ধরতে। তো মুসা নবী কমিটমেন্ট, ওয়াদা দিছে, ঠিক আছে এরপর যদি আরেকটা প্রশ্ন করি তুমি আমারে সঙ্গী রাখো না। ঠিক আছে চল। হাঁটতে হাঁটতে আসছে এক এলাকায়, ক্ষুধা লাগছে, এলাকার মানুষের কাছে খাবার চাইছে। মুসলিম শরীফের হাদিস, ওই এলাকাটা ছিল কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা, ওরা কেউ খাবার দেয় নাই। তো বের হই হযরত খাদির দেখছেন একটা দেয়াল ভাঙ্গা। মুসা নবী কয়েক ডাক দিয়েছে, কয় আসো আমরা দুইজন মিলে দেয়ালটা তৈরি করি। মুসা নবী রাগ করছে, খাইতে দিল না, আর ওদের দেয়াল বানাই দিতেছে। দেয়াল হয়ে যাওয়ার পর মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, তিনি বললেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। মুসা, খাদির আগের দুই বিষয় তো বুঝলামই না, ফিরি নৌকা পার হয়ে তলা ছাটা করছো, নিষ্পাপ বাচ্চাটারে মারছো, আর যারা মেহমানদারি করলো না বিনা পয়সা ওয়াল উঠায় দিছো, তুমি তো কিছু মজুরিও নিতে পারতা। হযরত খাদির বলল, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনি, তোমার আমার সম্পর্ক শেষ, তুমি তোমার পথ ধরো, আমি আমার পথ ধরি। তবে তিনটা কাজের ব্যাখ্যা কি তোমাকে দিচ্ছি। কটা কাজ? তিনি বললেন, খাদির বললেন, মুসা নৌকা কেন ছিদ্র করছিস শোনো। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন কসবা। যে নৌকাটা পার হইছি এটা এতিমদের নৌকা, ওরাই এই নৌকা দিয়া ব্যবসা করে সংসার চালায়। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পাইছি পিছনে শাসক আসতেছে, অত্যাচারী, সে নৌকাটা গসব করবে, তা আমি ছিদ্র করে খুদ বানাই দিছি, সে আর নিবে না, পরে এতিমরা নৌকা ঠিক করে ব্যবসা করতে পারবে। মুসা কয়, কাজটা ঠিক হয়েছে। বাচ্চাটা কেন মারছি শোনো। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। বাচ্চাটা তো বাচ্চা, ওর দোষ নাই, কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞানে বুঝতে পারছি আমি বড় হয়ে সে নাফরমান হবে, তার বাবা মার অবাধ্য হবে, তা আমি তারে জবাই করে দিছি, সেও নাজাত পেল, তার বাপ মাও বাঁচল, এর বিনিময়ে আল্লাহ তার বাপ মাকে উত্তম সন্তান দান করবেন। বলে এই কাজটাও ঠিক হয়েছে। ফিরি ফিরি দেয়াল বানাইছো কেন? বলে শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري
ذلك تأويل ما لم تستطع عليه صبرا দেয়ালটা যে বানাইছি দেয়ালের নিচে ইতিমদের গুপ্তধন আছে সুবহানাল্লাহ কি আছে দুই এতিমের সম্পদ দুই এতিমের গুপ্তধন আছে ওদের বাপ মা ছিল খুব নেককার নেককাররা মারা গেল তাদের সন্তানদেরকে আল্লাহ দেখার দায়িত্ব নেন তখন দেওয়াল যদি পড়ে যায় চোরের হাত লাগবে তা আল্লাহ চাইছেন দেয়ালটা আমি উঠায় দিই এতিমরা বড় হয়ে তাদের গুপ্তধন খুঁজে পাবে ওয়া হাকামান লা নবিয়্যা বা'দা وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا زبان খুলে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد मुस्तफ़ा नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया हैं सैयदुल अबरार अल्लाहुम्मा सल्ली अला وعلى آله فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد
মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা। কড়িকান্দি ইবতেদায়ী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার আজকের ১৯তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি আবুল কাসেম ভুইয়া, বারাকাল্লাহু ফি উমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ দ্বীনের ফিকির করার, কিছু কথা শোনার, ঠিক না? এতে আমরা খুশি না বেজার? কোরআন হাদিসের মাজলিসে বসার সঙ্গে সঙ্গে জিন্দিগির সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এত বিশৃঙ্খল কেন অবস্থা মাহফিলের? এরপরে একটু পরে আমরা আজকের বিদায় মোনাজাত করব না? মোনাজাতে হাত তোলার সাথে সাথেই আমাদের জিন্দিগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, এ বিশ্বাস আছে। এককভাবে দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদের ঈমানদারগণ যখন সম্মিলিত হাত তোলে আল্লাহর ফেরত দেন না। মুআজ্জাম তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যদি আল্লাহর কাছে হাত তোলে
কিছু যদি চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, আমার উম্মতের ওই হাতগুলোতে যা চায় তা দিয়ে দেবো, তাহলে আমাদের দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। এতে আমরা খুশি। বেজার শুধু জোরে বলেন শয়তান যেন আমাদের ওয়াসওয়াসা দিতে না পারে। আমরা বিদায় মোনাজাত পর্যন্ত বসবো। আমার আজকের আশাটা এখানে অনিশ্চিত ছিল একেবারেই। রোডঘাট সব জ্যাম, শারীরিকভাবে অসুস্থ, ক্লান্ত, কিন্তু কয়েক বছর আমি আসতে পারি নাই কুড়িকান্দিতে। সেজন্য ভেবেছি অন্তত হাজিরাটা দিই। আমি আজকে সূরা তওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা বলবো, শয়তান যেন আমাদের ওয়াসওয়াসা দিতে না পারে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে। বহুবার দরজাটা খুলতেছে, বন্ধ করতেছে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। একটা আয়াতে দুইটা নির্দেশ। আমরা যদি আল্লাহর এই একটা আয়াতের দুইটা নির্দেশ মানতে পারি, আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হতে পারি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন 80 বারের বেশি, কিন্তু আল্লাহ তাআলা তাকে ভয় করার কথা বলেছেন প্রায় 250 বার। কতবার? 250 বার। কারণ মুমিনের জীবনে ঈমানের পর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তাকওয়া। সবচেয়ে বড় পুঁজি কি? তাকওয়া, আল্লাহর ভয়। এটা যে মুমিনের অন্তরে আছে, বুঝতে হবে আখেরাতে মুক্তির জন্য, আল্লাহর বেহেশতে যাওয়ার জন্য যে পুঁজি দরকার, এটা তার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ 4টা জিনিস চায়। কয়টা জিনিস? সাধারণ মানুষ 2টা জিনিস চায়, আর আল্লাহর নেককার বান্দারা 4টা জিনিস চায়। সাধারণ মানুষ চায় ইজ্জত আর কুওয়াত, সম্মান আর শক্তি। সম্মান আর শক্তি, এই 2টা জিনিস প্রত্যেকটা মানুষ চায়। এজন্যই মানুষ টাকা কামাই করে, কারণ টাকাটাও তো শক্তি। কথা বল, শক্তি না? পৃথিবীতে যারা পরাশক্তির দাবিদার আছেন, পরাশক্তির সূচকে কে পরাশক্তি, 4টা জিনিস দিয়ে মাপা হয়। কটা জিনিস? 4টা। মানি, মাসাল, মিডিয়া, ম্যান্ডেট। কটা জিনিস? 4টা। মাওলানা সাহেব ডিস্টার্ব করেন না, চুপচাপ বসেন। আমি বলছি অল্প সময় থাকবো, ডিস্টার্ব করা যাবে না। কটা জিনিস? মানি, পয়সা, মাসাল, পেশি শক্তি, মিডিয়া, সংবাদ মাধ্যম, আর ম্যান্ডেট, জনসমর্থন। এই 4টা যার বেশি, তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? আমেরিকার বর্তমানে টাকা আছে $23 ট্রিলিয়ন রিজার্ভ। কত? এটা ক্যালকুলেটারে গণতে পারবেন না। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ওর রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। বাংলাদেশের রিজার্ভ আছে মাত্র, যতটুকু শুনছি, $31 বিলিয়ন। 31 বিলিয়ন। এরকম 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। আমেরিকার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। মাসাল, পেশি শক্তি, তার চেয়ে বেশি কারো নাই। অস্ত্রশস্ত্র বেশি না তার। 3 নাম্বার হচ্ছে মিডিয়া।
আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট, এই দুনিয়ায় মাস্তানি করতে, বৈধতার লাইসেন্স নিতে জাতিসংঘ তার বাড়িতে। এই 4টা শক্তি তার কাছে। কিন্তু প্রবল শক্তি নিয়ে আমেরিকা হেরে গেল মধ্য এশিয়ার একটা গরিব দেশের কাছে, আফগানিস্তান। প্রশ্ন হচ্ছে মোল্লাদের কাছে কি আছে? ওর তো 4টা আছে। কয়টা আছে? ম্যান্ডেট, মাসাল, মিডিয়া, মানি। যাদেরকে মোল্লা বলে সে আল্লাহ বুজুর্গদের আছে স্পিরিচুয়াল পাওয়ার, সিনার শক্তি। এটাকে মোকাবেলা করার কোন অপশক্তি দুনিয়াতে না আছে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছেন যে আমি ফিরআউনের কাছে যাব, আমার আছে কি? ফিরআউন ছিল সেই সময় 9 লক্ষ বর্গ মাইল ভূখণ্ডের রাজা। তার নিয়মিত সৈন্য ছিল 80,000। তার উপদেষ্টা পরিষদ ছিল ফেরাউনের ছিল কি না? ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। ফাইনান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। বুঝতে পারছেন? ওর উপদেষ্টা পরিষদ ছিল। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, ওর কাছে আল্লাহ আমাকে পাঠাচ্ছেন, আমার কি আছে? তখন তিনি আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন। কটা শক্তি? মনে রাখবেন, পশুর শক্তি শুধু দেহে, মানুষের শক্তি মাথায়, মুমিনের শক্তি সিনায়। সুবহানাল্লাহ। কোথায়? কোন শক্তি বেশি? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, তুমি আমার সিনাটাকে খুলে দাও। শক্তি চাইছেন কই? আল্লাহর কাছে। মাথায় না দেহে? সিনায়। রাব্বি ইশরাহ লি সাদরি, তুমি আমার বক্ষটা উন্মোচন করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আমার জন্য কাজটা সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আর আমার মুখে যে জড়তা আছে এটা খুলে দাও। সুবহানাল্লাহ। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বিষয়টা বুঝাচ্ছি। বিজয় হয়েছে কার? ফেরাউনের না মুসা? ফেরাউনের তো মাসেল ছিল, মাসাল পাওয়ার, মানি ছিল, ঠিক কিনা? সৈন্যবাহিনী ছিল, সব ছিল, সব শুদ্ধ। ফেরাউন ধ্বংস হয়ে বাহারকাল জুম সমুদ্রের মধ্যে সলিল সমাধি ঘটল। আর মুসা আলাইহিস সালাম সিনার শক্তি দিয়ে জিতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনকে শক্তিটা দেন যদি তার তাকওয়া থাকে। যার যত বেশি তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে, আল্লাহ তার সিনার ঈমানি শক্তি তত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাকওয়া অর্জন করতে পারেন, 4টা জিনিস আল্লাহ আপনাকে নগদ দুনিয়াতে দিবেন। কয়টা? ইজ্জত। প্রথম কি? নুসরাত, রাহমাত, দৌলত। আল্লাহ আপনাকে সম্মান দিবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, সাহায্য করবেন, এমন জায়গা থেকে আপনার রিজিক দিবেন যা আপনি চিন্তা করতে পারবেন না, যদি শুধুমাত্র আপনি আল্লাহকে ভয় করতে পারেন। আপনাদের ভয়েস রেজ হয় না কেন? কবরস্থানে আছেন না মাহফিলে? এই সামনের লোকগুলো চুপচাপ, মুখে কিছু আছে, খুলে না কেন? প্রিয় ভাইরা, কয়টা জিনিস? ইজ্জত,
নুসরাত, রাহমাত, দৌলত। যে ইমানদার যত বেশি আল্লাহকে ভয় পায় তার সম্মান আল্লাহ তত বাড়ায়। সুবহানাল্লাহ। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন নর আর একজন নারী থেকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বংশে বিন্যস্ত করেছি। তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি। তাকওয়া, এটা কি? যার ঈমান নাই সে যদি আল্লাহকে ভয় পায় ওটা তাকওয়া না। ঈমান আনার পরে আল্লাহকে ভয় পেয়ে যে গুনার কাজ ছেড়ে দেয়, এই কাজের নাম তাকওয়া, ব্যক্তির নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় পেলে কয়টা জিনিস? ইজ্জত, নুসরাত, রাহমাত, দৌলত। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় পায় খাঁটি মুমিন, আল্লাহর উপর ওয়াজিব হচ্ছে তাদের সাহায্য করা। আল্লাহর উপর সুবহানাল্লাহ বলবেন। আফগানিস্তানের মুসলমান 34 বছর যুদ্ধ করছে। কত বছর? 14 বছর রাশিয়ার সাথে, 14 বছর, 19 বছর আমেরিকার সাথে। দুইটা পরাশক্তি তাদের কাছে ধরাশায়ী হয়েছে। এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ। 70,000 তালেবানের রক্তের বিনিময়ে আজ আফগানিস্তান ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা আছি 14 কোটি মুসলমান, এখন ইসলামী রাষ্ট্র বানাইতে পারি নাই। মুসলিম রাষ্ট্র পরিচয় দেই, এই পরিচয়টাও অনেকে দিতে লজ্জা বোধ করে, ঠিক না? আল্লাহ তাআলা আল্লাহকে যারা ভয় পায় তাদেরকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আর মহাসত্যের উপর আল্লাহ তোমাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, নিরাশ হয়ো না, যদি তোমরা সত্যিকার মুমিন হতে পারো, সারা পৃথিবীর কাফের মুশরিকদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজয়ী করবে। ইজ্জত আল্লাহর পক্ষ থেকে, নুসরাত সাহায্য আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলুন। আর রহমত আল্লাহর পক্ষ থেকে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন মানে মুত্তাকিন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য আল্লাহর রহমত খুব কাছে। আমি বলছি কয়টা জিনিস আল্লাহ দিবেন? ইজ্জত, রাহমত, নুসরাত, 4 নাম্বার দৌলত। এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন, আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন? বাহ, কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুব কম সময়ে বেশি কথা বলবো আজকে, কম সময়ে, যেন আমিও আগে যেতে পারি, আপনাদেরও কষ্ট কমে। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, 4 নাম্বার হচ্ছে দৌলত। রিজিকটা কে দেন? আল্লাহ তো কাফের মুশরিককেও দেন, কিন্তু মুমিনকে দেন সম্মানের রিজিক। কোনটা? সম্মান। আমি একটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ। মাইকম্যান কোথায়? দেখি, সাউন্ডটা কানে লাগে, একটু কমাও।
আওয়াজটা কম হোক কিন্তু পরিষ্কার হোক, ইকো দিও না, ইকো দিও না। প্রিয় ভাইরা, এখন ঠিক আছে, স্পষ্ট? এই তো, কান ফাটা আওয়াজ দিয়ে কি করব যদি আওয়াজ পরিষ্কার না হয়? আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, যে আওয়াজটা ফিরে আসে ওই মাইকটা বন্ধ করে দাও বা ঘুরায় দাও। আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী। ওনার একজনই সন্তান ছিল, মুশরিকরা সন্তানকে নিয়ে বন্দী করে ফেলছে। এক বাপের এক সন্তান হারাইলে কেমন দুঃখ লাগে। স্বামী স্ত্রী খুব কান্না করছেন। সাহাবীর স্ত্রী সাহাবীকে বলছেন যে আপনি দেরি না করে আল্লাহর হাবিবের কদমে যান, একটা ব্যবস্থা হবে। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমতে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র সন্তান, কাফেররা তাকে বন্দী করে রেখেছে। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমি তোমাকেও তোমার স্ত্রীকে আদেশ করছি, তোমরা বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিপদে পড়লে দোয়াটা পড়বেন, পড়বেন না? বলা হয়েছে দোয়া কানজুম মিন কুনুজিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই দোয়া যদি আপনি মন থেকে পড়তে পারেন, পাহাড় সমান বিপদকে আল্লাহ পানি বানায় দেবেন। সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসছে। সাহাবীর স্ত্রী সাহাবীকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাধান দিয়েছেন? সাহাবী জবাব দিলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে আদেশ করেছেন আমরা যেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্বামী স্ত্রী চোখের পানি মুছে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটা পড়তে লাগছেন। একদিকে তারা আল্লাহর উপর ভরসা করলেন, আরেকদিকে আল্লাহ তার সন্তান মুক্তির ব্যবস্থা নিজের হাতে নিলেন। মুশরিকরা যেখানে তাকে বন্দী রেখেছে, আল্লাহ কিছু সময়ের জন্য মুশরিকদের মনোযোগ সরাই দিয়েছেন, হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সাহাবীর ছেলে মুক্ত হয়ে হাঁটতে লাগলো। কিছুদূর যাওয়ার পর চিন্তা করলো, বাড়িতে তো খাবার দাবার নাই, যে কি খাবো, বাবা মা কি খেয়ে আছে তাও তো জানি না। তো সাহাবীর ছেলে দেখলো মরুভূমিতে কাফেরদের বকরির পাল, অনেকগুলো বকরি, হাজার হাজার বকরি। তো পিছনে যে একবার বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। কারে বলল? বকরিগুলোকে বলল। হাদিস সাক্ষ্য দেয় আউফ ইবনে মালিক আল আশজাঈর কলিজার টুকরা সন্তান বাড়ি ফিরে আসলো সঙ্গে কাফেরদের 4000 বকরি আউফ ইবনে মালিক আল আশজাঈর বাড়ি চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা রাখে, বিপদের চরম মুহূর্তে আল্লাহ তার জন্য পথ দেখায় দেন আর এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কোনোদিন চিন্তাও করতে পারে না। আল্লাহকে যারা দিল থেকে ভয় পায়
তাকওয়া অর্জন করে দুনিয়াতে আল্লাহ চারটা জিনিস তাদেরকে দিবেন: ইজ্জত, রাহমাত, কুওয়াত, নুসরাত, দৌলত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহকে ভয় করবেন, জোরে বলেন। আল্লাহকে ভয় করলে এটা তো দুনিয়ায় পাবেন, আখিরাতে পাবেন বিনা আযাবে জান্নাত। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যদি ঈমান ঠিক থাকে, যত বড় গুনাহগার হোক। তবে কেউ যাবে আযাবের পর, কেউ যাবে আযাবের আগে। রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা তাকওয়াবান মুত্তাকি, তারা বিনা আযাবে জান্নাতে যাবে। কোনটা চান, আযাবের পরে না আগে? তো কি লাগবে? তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়াবানকে আল্লাহ কি রকম জান্নাত দিবেন সেটাও কোরআনে আল্লাহ বলেছেন। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন এই দুনিয়ায় যত সম্পদ আছে তার চেয়ে ভালো যেটা, সেটার কথা তোমাদের বলবো নাকি? শোনো, যারা তাদের রব আল্লাহকে ভয় পায়, মুত্তাকি, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেখানে রয়েছে মুত্তাকিদের জন্য অসংখ্য স্ত্রী। খুশি হইলেন না? সুবহানাল্লাহ। কেমন স্ত্রী? পবিত্র স্ত্রী। সেই স্ত্রীগুলো কখনো অপবিত্র হবে না। আজওয়াজুম মুতাহহারা। দুনিয়াতে তো আপনি একটা বউ পাইছেন, ঠিক না? বেশিতে বেশি চারটা। চারটা বিপদ আছে, দুইটাই তো বিপদ, ঠিক না? আপনাদের মধ্যে অনেকে মনে করেন 4 বিয়ে করা সুন্নত, নাকি? না, 4 বিয়ে করা সুন্নত না, জায়েজ। 4 বিয়ে করা কি? জায়েজ। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। যদি ইনসাফ করতে পারো বা না ভয় থাকে তাহলে 1টা। আপনারা কি ইনসাফ করতে পারেন? কথা বলেন। 1টা নিয়ে তো পারেন না, এত উঠা নামা কেন? আর এই দরজাটা আওয়াজ করে কে বারবার? না না না, বন্ধ করো, ওখানে লোক দাঁড় করাও। জাহেল জপটগুলো মাহফিলের আদব শিখা নেই, পরিবেশ শিখা নেই, মাহফিল দিয়ে বসে আছে। আল্লাহ কারীম। আমি তো রাতে প্রত্যন্ত অঞ্চলে আসতে চাই না, আমার মানুষগুলোরও বুঝ নাই, এরা জোর করে প্রোগ্রামটা রাখছে। সভ্যতা, ভদ্রতা, শৃঙ্খলা বলে কিছু থাকতে হয়। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? 4 বিয়ে করা সুন্নত, এটা না, জায়েজ। ইনসাফ করতে না পারলে 1টা, হক আদায় করতে পারলে 4টা। কিন্তু প্রত্যেক বেহেশতিকে আল্লাহ তাআলা বেহেশতে সর্বনিম্ন 70 জন করে স্ত্রী দিবেন। কেমন স্ত্রী? আজওয়াজুম মুতাহহারা, যারা চির পবিত্রা। আপনার বউ দুনিয়ায় যত সুন্দরী হোক, ও যদি মিস ওয়ার্ল্ড হয়, তারপরও বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আকর্ষণ কমে যাবে। কিন্তু জান্নাতে আপনার যে স্ত্রী থাকবে, হাদিস সাক্ষ্য দেয়, সেদিকে একবার যদি কেউ তাকায় সৌন্দর্য উপভোগ করবে,
চোখ ফিরালে আবার তাকাবে, আবার সৌন্দর্য বেড়ে যাবে, আবার চোখ ফিরে আবার তাকাবে, বেড়ে যাবে, যতবার তাকাবে অনন্তকাল তাদের সৌন্দর্য বাড়তেই থাকবে, আকর্ষণ কোনোদিন কমবে না। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে থাকবে রিদওয়ান, সন্তুষ্টি। এটা কি? বুখারী শরীফে ব্যাখ্যা এসেছে, সব বেহেশতীরা যখন বেহেশতে ঢুকে যাবে স্বয়ং আল্লাহ সামনে উপস্থিত হবে। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলবেন, আমার পেয়ারা বান্দারা তোমরা কি আমার উপর রাজি আছো নাকি? বেহেশতীরা বলবেন, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। সৃষ্টি জগতে তোমার হাবিবের খাতিরে এত বেশি মর্যাদা আমাদের দিয়েছো, অন্য কোনো সৃষ্টিকে দাও নাই, আমরা রাজি আছি। আল্লাহ বলবেন, পেয়ারা বান্দারা আমার পক্ষ থেকে সবচেয়ে বড় খোঁজ খবরটা এখন নাও, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এই সব দুনিয়া ও আখিরাতের সবটুকুন কল্যাণ, মর্যাদা, সমৃদ্ধি, সুখ, শান্তি, নাজাত, জান্নাত তাকওয়ার পথে। কোন পথে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এই নির্দেশটা মানবেন? আল্লাহকে যারা ভয় পায়, চুরি করে, দুর্নীতি, জেনাবে বিচার, পরেরটা খাওয়া, খাদ্যে ভেজাল, গীবত শেখায়, জেনাবে বিচার, মাদক মদ, আল্লাহর ভয় তো সব ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর নির্দেশটা বলবো না, দোয়া করে দিব। ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। এটা আল্লাহর নির্দেশ। সূরা তাওবা 119 নম্বর আয়াতে এটা দ্বিতীয় নির্দেশ, সত্যবাদীদের সঙ্গে হও। আমরা যাদের সঙ্গী হই তারা কি সত্যবাদী? অর্থাৎ সত্যবাদীদের সোহবত লাগবে। সুবহানাল্লাহ। কাদের সোহবত? অর্থাৎ আপনি যাকে নেতা বানাবেন তাকে সত্যবাদী হতে হবে, আপনি যারা পীর বানাবেন তারা সত্যবাদী হতে হবে, আপনি যারা ইমামতিতে দিবেন তাকে সত্যবাদী হতে হবে, আপনি যার নেতৃত্বে চলবেন তাকে সত্যবাদী হতে হবে। ঠিক না? এখন সবচেয়ে দুঃখ কি জানেন? সত্যবাদী যে কে তাই তো বাঙালি বুঝে না। এই জন্য কথায় কথায় বলে, লোকটা হিন্দু বটে কিন্তু সত্যবাদী। তো যে হিন্দু, এর ঈমান নাই, আবার সত্যবাদী হয় কেমন করে? যার ঈমান নাই, সারা জীবন সত্য কথা বললেও সে সত্যবাদী হবে না। কোন অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি সত্য কথা বলে, এতটুকু বলা যাবে তার কথাটা সত্য, কিন্তু তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে। সার্টিফাইড করা সত্যবাদী কে? আল্লাহ 119 নম্বর আয়াতের ব্যাখ্যা নিজে করে দিয়েছেন কোরআনে, সূরা হুজুরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত সত্যবাদী তো তারাই যারা ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, তার রাসূলের উপর, অতঃপর ঈমান ও ইসলামের কোনো কিছুকে সন্দেহ করলো না। সুবহানাল্লাহ। জানমাল নিয়ে আল্লাহর দ্বীনের পথে লড়াই করল, আল্লাহ বলেন তারাই সত্যবাদী। তাহলে বোঝা যাচ্ছে সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান, তারপর লাগবে ইয়াকিন, তারপর লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে সত্যবাদী বলেছে। আল্লাহ বলেছেন, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। এখন আপনি বলেন, আপনারা যাদের পিছনে দৌড়ান এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? বাংলাদেশে ইল্লা মাশাআল্লাহ রাজনৈতিক নেতা কিছু আছে ইমানদার, বাকি অধিকাংশই হয় মুনাফিকুন, নয় কাফিরুন, নয় মুশরিকুন, নয় চোর, নয় টাউটার, কমসে কম দুর্নীতিবাজ।
এদের পিছনে আপনারা দৌড়াচ্ছেন, মিছিল করেন, মিটিং করেন, হরতাল করেন, জান দেন, মাল দেন। এই জন্যই তো আপনাদের দেশের কোনো পরিবর্তন নাই। আপনাকে সত্যবাদীদের সঙ্গ নিতে হবে, এটা সোহবাত। এটা কি? আপনি যাকে পীর বানাবেন তাকে সত্যবাদী হতে হবে, ঠিক না? সোহবত ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ মুত্তাকি হইতে পারে না। কথা বলেন। সাদিকিন মানে আল্লাহওয়ালা বুজুর্গ। ইঞ্জিনিয়ারের কাছে না গেলে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তারের কাছে না গেলে ডাক্তার হওয়া যায় না, বিজ্ঞানীর কাছে না পড়লে বিজ্ঞানী হওয়া যায় না, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। এজন্য আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। সোহবত, এই যে সঙ্গ, এটা দরকার কি আমি তা বুঝাচ্ছি আপনাদেরকে। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছে বনি ইসরাইলের মাঝে, বুঝলেন? এক ব্যক্তি দাঁড়ায় বলছেন, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? এই দুনিয়ায় তোমার চেয়ে বড় আলেম কেউ আছে তুমি জানো? মুসা নবী বলছেন, না, আমার চেয়ে বড় আলেম থাকতে পারে এটা আমি জানি না। আল্লাহ নারাজ হইলেন। ফাআওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাদির। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাজিল করে বললেন, রে মুসা, তোমার চেয়ে বেশি ইলম আছে আমার এক বান্দা, তার নাম হযরতে খাদির, যারে আপনারা বলেন খিজির। উচ্চারণটা হচ্ছে খাদির। উচ্চারণ কি? আপনারা ভুল বলেন খিজির। কথা বুঝতেছেন? আল্লাহ বললেন তার ইলম তোমার চেয়ে বেশি। তো মুসা নবী বলেন, আল্লাহ, তার কাছে যে ইলমটা আছে এটা তো আমার শিখতে হবে, তাহলে আমি তার সোহবতে যেতে চাই। বিরাট ঘটনা, তা বলবো না, শুধু বিষয়টা বুঝাচ্ছি সোহবতের দরকার কি। আল্লাহ নিশানা দিয়ে দিলেন। নিশানা মোতাবেক হযরত মুসা ইউশাকে নিয়ে দুই সমুদ্রের মাঝখানে গেলেন। সেখানে চিহ্ন ছিল মাছ, মাছটা নদীতে চলে গেছে। ওখানে তারা ফিরে আসলেন। হযরত খাদিরের সাথে সাক্ষাৎ। খাদিরকে দেখেই মুসা নবী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। হযরত খাদির জবাব দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হযরত খাদির বললেন, এই দুই সমুদ্রের মাঝখানে তুমি কে? বলেন মুসা। বলে কোন মুসা? বলে বনি ইসরাইলের মুসা। ভালো কথা, কেন আসছো? তো হযরত মুসা এত বড় পয়গম্বর খাদিরের কাছে অনুমতি চাইল সোহবতের। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা, তোমার কাছে আমি অনুমতি চাই, আল্লাহ যে বিশেষ ইলম তোমাকে দিয়েছেন সেটা তুমি আমাকে শিখাবে, আমি তোমার অনুসারী হতে চাই। এত আস্তে বললেন। হযরত খাদির দরখাস্ত মঞ্জুর করেন নাই। বললেন, শোনো মুসা, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। হযরত মুসা বলছেন, ঠিক আছে, পারি কি পারি না দেখো না। দুইজন হাঁটা ধরছে। হাঁটতে হাঁটতে এক জায়গায় আসছে, নদী পার হইতে নৌকা লাগবে, বুঝলেন? তো নৌকাতে উঠছেন দুইজন, দুই বুজুর্গ। তো বুখারী শরীফের হাদিসে এসেছে, বিগায়ের নৌল উজরাত, দুই বুজুর্গ পায়ে নৌকাওয়ালা বিনা পয়সায় পার করে দিছে। কথা বুঝতেছেন? ও পারে যেই হযরত খাদির নৌকার তলা ছেদা করে দিছে। মুসা নবীকে এটা কি করলা? ফিরি পার করার এটা পুরস্কার দিলা? আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। এই মানুষগুলোকে ডুবানোর ব্যবস্থা করছো তুমি। ওরা ফিরি ফিরি পার করে দিছে আর তুমি তলাটা সাদা করলা। খাদির কয়, মুসা, আমি বলছি না তুমি ধৈর্য ধরতে পারবা না। তো মুসা নবী কয়, ঠিক আছে, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা।
ভুল যেটা করে ফেলছে এটা বাদ দাও, আমার উপর অযথা কিছু চাপায়ও না, সামনে বাড়ো। হাঁটা ধরছে, কিছু দূর যাওয়ার পর খুব সুন্দর একটা বাচ্চা দেখে মাঠে খেলতেছে, হযরত খাদির কল্লা কেটে দিচ্ছে। মুসা নবী আর ধৈর্য ধরতে পারে না, কেটে কি কাজ করলো? বাচ্চাটা নিষ্পাপ, তারে মারলা কেন? قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। একটা নিষ্পাপ বাচ্চা, ওর নাই দোষ নাই কোনো অপরাধ, এরকম বাচ্চাটা তুমি হত্যা করছো, খুব খারাপ কাজ করছো। খাদির কই, মুসা বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না, তুমি ধৈর্য ধরতে। তো মুসা নবী কমিটমেন্ট, ওয়াদা দিছে, ঠিক আছে এরপর যদি আরেকটা প্রশ্ন করি তুমি আমারে সঙ্গী রাখো না। ঠিক আছে চল। হাঁটতে হাঁটতে আসছে এক এলাকায়, ক্ষুধা লাগছে, এলাকার মানুষের কাছে খাবার চাইছে। মুসলিম শরীফের হাদিস, ওই এলাকাটা ছিল কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা, ওরা কেউ খাবার দেয় নাই। তো বের হই হযরত খাদির দেখছেন একটা দেয়াল ভাঙ্গা। মুসা নবী কয়েক ডাক দিছে, কয় আসো আমরা দুইজন মিলে দেয়ালটা তৈরি করি। মুসা নবী রাগ করছে, খাইতে দিল না, আর ওদের দেয়াল বানাই দিতেছে। দেয়াল হয়ে যাওয়ার পর মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, তিনি বললেন ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। মুসা, খাদির আগের দুই বিষয় তো বুঝলামই না, ফিরি নৌকা পার হয়ে তলা ছাটা করছো, নিষ্পাপ বাচ্চাটারে মারছো, আর যারা মেহমানদারি করলো না বিনা পয়সা ওয়াল উঠায় দিছো, তুমি তো কিছু মজুরিও নিতে পারতা। হযরত খাদির বলল হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনি, তোমার আমার সম্পর্ক শেষ, তুমি তোমার পথ ধরো, আমি আমার পথ ধরো। তবে 3টা কাজের ব্যাখ্যা কি তোমাকে দিচ্ছি। কটা কাজ? তিনি বললেন, খাদির বললেন মুসা নৌকা কেন ছিদ্র করছিস শোনো। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন কসবা। যে নৌকাটা পার হইছি এটা এতিমদের নৌকা, ওরাই এই নৌকা দিয়া ব্যবসা করে সংসার চালায়। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পাইছি পিছনে শাসক আসতেছে, অত্যাচারী, সে নৌকাটা গসব করবে, তা আমি ছিদ্র করে খুদ বানাই দিছি, সে আর নিবে না, পরে এতিমরা নৌকা ঠিক করে ব্যবসা করতে পারবে। মুসা কয় কাজটা ঠিক হয়েছে। বাচ্চাটা কেন মারছি শোনো। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। বাচ্চাটা তো বাচ্চা, ওর দোষ নাই, কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞানে বুঝতে পারছি আমি বড় হয়ে সে নাফরমান হবে, তার বাবা মার অবাধ্য হবে, তা আমি তারে জবাই করে দিছি, সেও নাজাত পেল, তার বাপ মাও বাঁচল, এর বিনিময়ে আল্লাহ তার বাপ মাকে উত্তম সন্তান দান করবেন। বলে এই কাজটাও ঠিক হয়েছে। ফিরি ফিরি দেয়াল বানাইছো কেন? বলে শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। দেয়ালটা যে বানাইছি, দেয়ালের নিচে ইতিমদের গুপ্ত ধন আছে। সুবহানাল্লাহ। কি আছে? 2 এতিমের সম্পদ, 2 এতিমের
গুপ্তধন আছে। ওদের বাপ মা ছিল খুব নেককার। নেককাররা মারা গেল, তাদের সন্তানদেরকে আল্লাহ দেখার দায়িত্ব নেন। তখন দেওয়াল যদি পড়ে যায় চোরের হাত লাগবে, তা আল্লাহ চাইছেন দেয়ালটা আমি উঠাই দিই, এতিমরা বড় হয়ে তাদের গুপ্তধন খুঁজে পাবে। হযরত মুসা বললেন এটাও তো ভালো কাজ হয়েছে। এখন প্রথম একটা কাজও মুসা নবী বুঝলেন না, পরে তিনোটা বুঝলেন। বিষয়টা কি? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলেন, নাজারা মুসা ইলা আলামিশ শাহাদা ওয়া নাজারাল খাদির ইলা আলামিল গায়েব। হযরত খিজিরের দৃষ্টি ছিল আলামে গায়েবের দিকে, মুসা নবীর দৃষ্টি ছিল আলামে শাহাদার দিকে। একটা হচ্ছে শরীয়তের ইলম, আর একটা মারিফতের ইলম। সুবহানাল্লাহ বলবেন। কোন মানুষ যদি খাঁটি মুত্তাকি হতে চায়, পুরা মুত্তাকি হতে চায়, ইলমে শরীয়তের সাথে তারে ইলমে মারিফত লাগবে। আর ইলমে মারিফত শিখতে আল্লাহ ওয়ালার সোহবত লাগবে। লাগবে কি না? লাগবে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ওনার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের মধ্যে 4টা ইলম আছে, শরীয়ত, তরিকাত, হাকিকাত, মারিফাত। এই 4টা ইলম শিখলে আপনি পুরা মুত্তাকি আল্লাহওয়ালা হবেন। আর এটার জন্য আরেকজন আল্লাহওয়ালা খাঁটি উম্মত, মুমিন উম্মতের সোহবত লাগবে। সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। এই নসিহত মনে থাকবে। সংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে পেরেছি, জীবনে বারবার জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা
দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা পর্দার আড়ালের মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা তিতাসের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, ইমানদার বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আমার যুবকদের মধ্যে যার কর্ম নাই তারে কর্ম দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, আর যার চাকরি আছে তার চাকরিতে সফলতা দাও। যে যুবক বন্ধুটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।